ভিডিওতে দুই নারীর সঙ্গে অশালীন আচরণের দৃশ্য প্রকাশ্যে আসতেই আবারও আলোচনায় কথিত চিকিৎসক রেজাউল করিম। নারী উত্ত্যক্তের অভিযোগে কারাভোগ, ভুয়া এমবিবিএস সনদ ব্যবহার করে সাজা, এরপর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে আলোচনায় তিনি, অথচ এসবের পরও থামেনি তার কর্মকাণ্ড। দাখিল পাশ করা রেজাউল করিম নিজেকে পরিচয় দেন এমবিবিএস ডাক্তার হিসেবে, কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে চিকিৎসক হিসেবে তার কোনো বৈধ এমবিবিএস সনদ নেই। অভিযোগ রয়েছে ক্যান্সার, টিউমার, সিজার সহ বিভিন্ন জটিল রোগের অপারেশন নিজেই করেন তিনি। নবম শ্রেণীর একটি মেয়েকেও অস্ত্রোপচারের নামে তার হাতেই মৃত্যু হয়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। $2020 সালে এক রোগীর বোনকে উত্ত্যক্ত ও অশালীন আচরণের মামলায় কারাভোগ করেন রেজাউল করিম। পরে 2025 সালে ভুয়া এমবিবিএস সনদ ব্যবহার করে নিজেকে ডাক্তার পরিচয় দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দেন। তবে জেল থেকে বের হওয়ার পরও থামেনি তার বিতর্কিত কর্মকাণ্ড। নার্স ও রোগীদের সাথে অনৈতিক কাম করছে, সেটা আমরা ভিডিওতে দেখছি, মিডিয়ার মাধ্যমে। তার ভুয়া সার্টিফিকেট আছে, এটাও আমরা দেখছি ভিডিওতে। তো এর জন্য আমরা চাচ্ছি যে মানুষের ক্ষতি বা ক্ষতিপূরক কোনোভাবে না হোক। এই প্রতারকের বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখানে আমাদের কোনো তথ্য নেই এই ব্যাপারে। যদি কেউ অভিযোগ করেন অবশ্যই সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে আমাদের যেটা আইনের ব্যবস্থা সেটা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যদিও রেজাউল করিমের দাবি তার নামে মিথ্যা অপবাদ চালানো হচ্ছে, সে বৈধ লাইসেন্সের জন্য আবেদন করেছে। 1917 সাল থেকে এই 26 সাল পর্যন্ত আমি নিয়মিত লাইসেন্স রেনিউ করে আসতেছি এবং এবছরও আমার এই ক্লিনিক অডিট হয়ে গেছে, কিছুদিন আগেই অডিট হয়ে গেছে এবং সম্পূর্ণ পজিটিভ আছে। ইনশাল্লাহ এবছরও আমি লাইসেন্স আপডেট পাবো। এগুলো সম্পূর্ণ মিথ্যা, অপপ্রচার এবং ভিত্তিহীন। আমি নিয়মিত এবং লিগ্যালিটি অবস্থায় আমি আমার হসপিটাল পরিচালনা করি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এ বিষয়ে বরিশাল সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর ইলাহি বলেন, বিষয়টি নজরে নিয়ে তদন্ত করা হবে। স্বাস্থ্যসেবায় অনিয়মের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না। আমাদের কাছে কোনো অনুমতি এরকম নাই, আমার যতটুকু মনে পড়ে। আর ব্যাপারটা আপনি জানিয়েছেন যেগুলো অনিয়ম দুর্নীতি আমার জিরো টলারেন্স। তারপরে আমি দেখবো নিজে যেমন সম্বন্ধে গত বছর দেহ দিয়েছিল ওটা মনে সম্বন্ধে আমি ব্যবস্থাটা করছিলাম বুঝিপুরে। আবার ঠিক একই ঘটনা করে তাদের অবস্থা খারাপ দেখি। চিকিৎসার আড়ালে বছরের পর বছর সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ভুল চিকিৎসা, ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার এবং নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সব মিলিয়ে রেজাউল করিমকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ। তাই তার বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।